চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা কবিতা বনভোজন গোলাম মোস্তফা কবিতা বিশ্লেষণ করব সমস্ত এবং প্রশ্নের উত্তর করব এবং অতিরিক্ত কিছু প্রশ্ন দেখাবো, যাতে তোমাদের কবিতা পড়া থাকলেই তুমি সেই প্রশ্নগুলির উত্তর জানতে পারবে। এবং প্রথম ইউনিট টেস্টের সিলেবাসও আমি দেখাবো। কাজেই তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ বাংলা সিলেবাস পাতাবাহার, সবার আমি ছাত্র, নরহরি দাস, তত্ত্বসানের, অ্যাডভেঞ্চার, বনভোজন, ছেলেবেলার দিনগুলি, মালগাড়ি, বনের খবর, বিচিত্র স্বাদ, এবং অর্থাৎ পৃষ্ঠা 1 থেকে 55 পর্যন্ত। আমি সবার আমি ছাত্র ভিডিও দিয়েছি, নরহরি দাসের ভিডিও দিয়ে দিয়েছি, তত্ত্বসানের অ্যাডভেঞ্চার এটাও দিয়েছি, আজকে বনভোজন। যাই হোক, আমরা সরাসরি চলে যাচ্ছি কবিতা বিশ্লেষণে তথা কবিতা আবৃত্তি। সুন্দর করে একবারে পড়বে তোমরা। বনভোজন লিখেছে কে? গোলাম মোস্তফা। নুরুপুষি, আয়েশা শফি সবাই এসেছে, আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। রাঁধুনিদের শখের রাদার পড়ে গেছে ধুম, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম। বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে, বনভোজনে মিলছে আজ দুষ্ট কোটি মেয়ে। কেউ এনেছে আঁচল ভরে কুড়িয়ে আমের গুটি, নারিকেলের মালার হাড়ি কেউ এনেছে দুটি। কেউ এনেছে চৈত্র পুজোতে কেনা রঙিন খুরি, কেউ এনেছে ছোট বটি, কেউ এনেছে ছুরি। বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে, ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাধে ভাত, কেউ বা বলে ধুত্তুরি চাই পুড়িয়েও গেল হাত। বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা, তবু সবাই দুই চোখেতে ধোয়া লেগেই কাদা। কোরমা পোলাও কেউ বা রাধে, কেউ বা চোখে চাখে নুন, অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন। রান্না তাদের শেষ হলে যে ইন্নি হলো নুরু, এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু। তারপরে ধুলোবালির কোরমা পোলাও আর সে কাদার পিঠে, মিশি খেয়েই সবাই বললে বেজায় মিঠে। এমন সময় হঠাৎ আমি পড়েছি যে এসে, পালিয়ে গেল দুষ্টরা সব খিলখিলিয়ে হেসে। এই হচ্ছে তোমাদের কবিতা। এই কবিতার হাতে কলমে অর্থাৎ সকল প্রশ্নের উত্তর এখানে আছে। যেমন তোমরা এটা ভালো করে দেখবে, গোলাম মোস্তফা কোথায় জন্মগ্রহণ করেছিলেন। তো গোলাম মোস্তফা আমরা যদি দেখি, গোলাম মোস্তফা কোথায় এই হচ্ছে সমস্ত প্রশ্ন। আমি প্রশ্নের উত্তরে বিশ্লেষণে যাব। গোলাম মোস্তফা কোথায়? কবি গোলাম মোস্তফা আধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে এক সম্ভ্রান্ত উচ্চশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তারপরে তার দুটি কবিতার বইয়ের নাম লেখো। তার দুটি কবিতা বইয়ের নাম রক্তরাগ ও হাসনা হেনা। একটি বাক্যের উত্তর দাও। এই যে 3 নম্বরের একটা প্রশ্ন। কবিতাটি কারা খেলতে এসেছিল? কবিতাটিতে নুরু, পুষি, আয়েশা, শফি 4 জন খেলতে এসেছিল। তারপরে তোমার কি হলো, বাগিচা শব্দের অর্থ কি? বাগিচা শব্দের এইটা বাগিচা শব্দের অর্থ হচ্ছে ছোট্ট বাগান। তারপরে রান্নার জন্য তারা কি সঙ্গে এনেছিল? রান্নার জন্য তারা এনেছিল আমের গুটি, নারিকেল মালার হাড়ি, রঙিন খুরি, ছোট্ট বটি, ছুরি সঙ্গে এনেছিল। এরপরে যদি কবিতায় কে মিশেমিশি গিন্নি সেজেছিল? কবিতায় নুরু মিশেমিশি গিন্নি সেজেছিল। মিশেমিশি কি খাবার রাধা হয়েছিল? মিশেমিশি ভাত, কোরমা, পোলাও ও কাদা দিয়ে পিঠে রাধা হয়েছিল। কবিতায় ওদের খেলার মাঝে কে এসে পড়েছিল? কবিতা ওদের খেলার মাঝে কবি এসে পড়েছিল। এরপরে কবিতাটিতে 4, 3 নাকি 5টি মেয়ের কথা বলা হয়েছে? কবিতাটিতে মূলত 4টি মেয়ের কথা বলা হয়েছে। বিনা আগুন নাকি জল না কাদা দিয়ে তাদের হচ্ছে সবার রাধা, অর্থাৎ বিনা আগুন। উত্তর হবে আগুন। আর এখানে 4টি মেয়ের কথা বলা আছে। আম জাম চা বাগা আইসায় তলায় যেন তারা হেসেছে, অর্থাৎ এখানে কি? এখানে আম বাগিচার উত্তর হবে আম। আশা করি বুঝতে পেরেছ। এবার 5 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ শব্দজুড়ি থেকে নিয়ে। তাহলে দেখো, বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম, অর্থাৎ এখানে এই যে বৈশাখ আছে, বৈশাখটা নিয়ে তোমার শব্দটা পূরণ করতে হবে। এই যে বৈশাখ। এরপরে পরের প্রশ্ন, নারিকেলের মালার হাড়ি, এখানে হাড়ি হবে, ঠিক আছে, হাড়ি। তারপরে কি? কেউ এনেছে ছোট্ট বটি, কেউ এনেছে ছুরি, এটা ছুরি হবে। তারপরে বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে, ড্যাশ আয়োজন মানে বিপুল আয়োজন। এমন সময় হঠাৎ ড্যাশ, অর্থাৎ আমি পড়েছি যে এসে, এগুলি নিয়ে তোমরা শূন্যস্থান পূরণ করবে। এরপরে দেখি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলানো। নুনের সাথে কি হয়? লবণ। তাহলে আমরা যদি একটু মিলানোর চেষ্টা করি, নুন কোথায় আছে, লবণ কোথায় আছে? যে লবণ আছে। তারপরে কি? তারপরে ধোয়া মানে ধুম, ধোয়া মানে ধুম, এই যে ধুম। তারপর বিপুল মানে বড়, এই যে বড়। তারপর আগুন মানে কি? আগুন মানে অগ্নি হচ্ছে এই যেটা। তারপর ঘুম মানে কি? নিদ্রা, এই যে নিদ্রা। তারপরে বাগিচা মানে বাগান। এই হচ্ছে তোমার
উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্নে। নিচের বর্ণগুলো যোগ করে শব্দ তৈরি করো। তাহলে নিচের বর্ণগুলো যদি যোগ করে শব্দ তৈরি করি, দেখো এখানে সবাই, এখানে বাগিচা, এখানে দুষ্টু, এখানে রাঁধুনি, এখানে ব্যস্ত, ঠিক আছে। এরপর এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো। এটা কি নারকেল, তারপর অকারণে, তারপরে নিমন্ত্রণ, তারপরে বনভোজন, তারপর আয়োজন। এরপর আমরা 9 নম্বর বর্ণ বিশ্লেষণ করো। গিন্নি, গ রস্যই হসন্ত দেবে কিন্তু, অর্থাৎ এখানে কি যখন তোমার ব্যঞ্জন বর্ণ হবে তখন নিচে হসন্ত থাকবে, রস্যই রস্যই, গণ রস্যই, তারপরে ন ন রস্যই, নিমন্ত্রণ। এভাবে তোমরা দেখে নাও, একবারে সহজ। কবিতাটিতে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ লেখো, যেমন গুটি, দুটি, ঘুরি ছুরি, এরকম করে। তাহলে বাধা, কাদা, নুন, খুন, ভাত, হাত। তারপরে কবিতায় ধুলোবালি দিয়ে কোরমা পোলাও ও কাদা দিয়ে পিঠে তৈরির কথা বলা হয়েছে। মিছেমিছি রান্না বাটি খেলায় আর কি কি রান্না ধুলোবালি কাদা দিয়ে তৈরি করতে পারো লিখে জানো। ধুলোবালির ভাত, হালুয়া তৈরি করতে পারি, আর কাদা দিয়ে বড়া, রসগোল্লা, সন্দেশ, চপ, কাটলেট তৈরি করতে পারি। বাক্য রচনা কর। বনভোজন, আমরা স্কুল থেকে সবাই মিলে বনভোজনে যাব। মিছেমিছি, ছোট্ট ছেলেমেয়েরা মিছেমিছি রান্না বাটি খেলে। বাগিচা, দার্জিলিংয়ে বহু চা বাগিচা দেখা যায়। আঁচল, আঁচল দিয়ে মেয়েটি নিজের মুখটি ঢাকে নিল। ছুরি, রাজু সমর বাবুকে ছুরি দিয়ে আঘাত করলো। নিমন্ত্রণ, আমার দিদির বিয়েতে তোমার নিমন্ত্রণ রইল। নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। বনভোজন কবিতার নুরু সফিরা দুপুরবেলা ঘুমায়নি কেন? নুরু সফিরা দুপুরবেলায় আম বাগিচার তলায় মিছিমিছি বনভোজনের জন্য জড়ো হয়েছিল, তাই তারা দুপুরবেলায় ঘুমোয়নি। কবি এসে পড়ায় সবাই পালিয়ে গিয়েছিল কেন? মেয়েগুলো মিছিমিছি রান্না করেছিল, আবার গিন্নি সেজে খাবার দিছিল। কবিকে দেখে তারা লজ্জা পেয়ে গিয়েছিল, তাই তারা সবাই হাসতে হাসতে পালিয়ে গিয়েছিল। বন্ধুদের সঙ্গে কখনো বনভোজনে গিয়ে থাকলে সেই অভিজ্ঞতার কথা কয়েকটি বাক্যে লেখো। একবার শীতের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে আমি আমাদের গ্রামে কয়েকটি বন্ধু মিলে নদীর ধারে বনভোজনে গিয়েছিলাম। আমাদের বনভোজনে কোনো রান্না করা হয়নি, কারণ আমরা বয়সে ছোট, তার উপরে রাঁধতে যাই না, তাই আমরা বন্ধুরা সবাই মিলে নিয়ে গিয়েছিলাম মুড়ি, বাদাম, চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তেল ও নুন। কয়েকজন তাদের কাছ থেকে পেরে এনেছিল শসা, টমেটো, একজন এনেছিল বাড়ি থেকে একটা নারকেল। খবরের কাগজে সব মশলা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে নদীর ধারে হইচই করে খেলায় সেদিন খুব মজা করছিলাম। বৈশাখ মাসের দুপুরে নুরু, পুষি, আয়সা, সফিরা মিছেমিছি রান্না বাটি খেলছিল। তুমি গরমের ছুটিতে দুপুরে বেলাগুলো কেমন করে কাটাও সে বিষয়ে লেখো। আমি শহরে থাকি, সেখানে দুপুরবেলা গরমে বাইরে বেরোনো যায় না, তাই গরমের ছুটি দুপুরবেলায় আমি না ঘুমিয়ে গল্পের বই পড়ি। কোনো দিন গল্পের বই পড়তে ভালো না লাগলে ছবি আঁকার সরগ্রাম নিয়ে বসে যাই ছবি আঁকতে। এভাবেই আমার গরমের ছুটি দুপুরবেলায় কেটে যায়। এরপরে গদ্যরূপে লেখো বৈশাখ, চৈত্র। এরপরে একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো, যেমন ইচ্ছে, শখ, বাগান, বাগিচা, হলদি, হলুদ, মিঠে, চড়ুইভাতি। তারপরে বনভোজন, নিদ্রা। চড়ুইভাতি হচ্ছে বনভোজন, আর নিদ্রা হচ্ছে ঘুম। বিপরীত শব্দ লেখো। মিষ্টি, আজিকাল, ছোট বড়, হেসে কেঁদে, শুরু শেষ, তলায় উপরে। এই হচ্ছে তোমার এরপর কিছু অতিরিক্ত প্রশ্ন। কাদের শখের আধার ঘুম পড়ে গিয়েছিল? নুরুপুষি, আয়সা ছবি, এদের শখের আধার ঘুম পড়ে গিয়েছিল। কেউ আঁচল ভরে কি কুড়িয়ে এনেছে? কেউ আঁচল ভরে আমের গুটি কুড়িয়ে এনেছে। রান্না আর সবজি কাটার জন্য তারা ছোট বটি ও ছুরি এনেছিল। রান্নার সবজি কাটার জন্য তারা কি এনেছিল? রান্নার সবজি কাটার জন্য তারা ছুরি ও বটি এনেছিল। কি জিনিস ছাড়াই তাদের রাধা চলছে? আগুন ছাড়াই তাদের রাধা চলছিল। রাঁধুনিরা কি রান্না করেছিল? রাঁধুনিরা ভাত, কর্মা, পোলাও ও পিঠে রান্না করছিল। অকারণে তারা কি করছিল? অকারণে তারা বারে হেসে উঠেছিল। কেউ কোন সময় কেনা রঙিন খুঁড়ি এনেছিল? কেউ চৈত্র পুজোতে কেনা রঙিন খুঁড়ি এনেছিল। বনভোজনে তারা কিভাবে খাওয়া শুরু করছিল? তারা সবাই এক লাইনে বসে খাওয়া শুরু করেছিল। কবি এসে পড়ে রাঁধুনিরা কি করলো? কবি এসে পড়ে তারা সবাই খিলখিলিয়ে হেসে উঠে পালিয়ে গেল। দুপুরে কোনো সুবিধা পেয়ে দুষ্ট মেয়ে কটি বনভোজনে মিলছিল? দুপুরে তাদের বাপ মা ঘুমিয়ে থাকায় সুবিধা পেয়ে মেয়ে কটি বনভোজনে মিলেছিল। এবার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। রাঁধুনিরা কীভাবে মিছেমিছি বনভোজনে রান্না করছিল? নুরু, পুষি, আয়সা, সফি নামে 4টি দুষ্ট মেয়ে, এটা কিন্তু আসতে পারে। শখের বনভোজনে রাঁধুনি সেজে ভোজের বিপুল আয়োজনে ব্যস্ত হয়ে পড়ছিল। মিছেমিছি কেউ বা বসে হলদি বাটছিল, আবার কেউ বা ভাত রাঁধছিল। তাদের মধ্যে কেউ বা ধুলো বালি দিয়ে কোরমা পোলাও রাঁধছিল, আবার কাদা দিয়ে পিঠে তৈরি করছিল। মাঝে মাঝে তারা মিছেমিছি রান্নাতে নুন হয়েছে কিনা তাও চেখে দিয়ে খেয়েছিল। কবিতায় দুষ্ট মেয়ে কটি কখন ও কোথায় বনভোজন করেছিল? বনভোজনের জন্য তারা কি এনেছে? ওই দুষ্ট মেয়ে কটি বৈশাখ মাসের
মাসের এক দুপুরে আম বাগিচার তলায় বনভোজনও করছিল। বনভোজনের জন্য তারা কেউ বা আঁচল ভরে আমের গুটি এনেছিল, কেউ বা 2টি নারিকেলের মালার হাড়ি এনেছিল, কেউ এনেছিল ছোট বটি বা ছুরি এবং রঙিন খুরি। কবিতায় বনভোজনে রান্নার সবচেয়ে দরকারি জিনিস মেয়েগুলো ব্যবহার করেনি, সেটি কি? সেটি না থাকলে মেয়ে কটি কীভাবে বুঝিয়ে দিয়েছে সেটি। বনভোজনে রান্নার সবচেয়ে দরকারি জিনিসটি হলো আগুন, যেটি মেয়েগুলো ব্যবহার করেনি। বিনা আগুনে রান্না করলেও বনভোজনের খেলায় তাদের নানা রকম রান্না হয়েছিল। তারা বুঝিয়ে দিয়েছিল যে দেখা না গেলেও আগুন তাদের খেলায় রয়েছে। তারা এমন ভাবভঙ্গি করছিল যে গরম আগুনে তারা হুড়োতে হাত পুড়িয়ে গেছিল। আগুনের ধোঁয়ায় তাদের সবার চোখ থেকে জল পড়েছিল, তারা কাঁদছিল। হ্যাঁ, রান্না তাদের শেষ হলো যেই তাদের রান্না শেষ হবার পর কী হয়েছিল? 4টি দুষ্টু মেয়ের মিছিমিছি রান্নার আয়োজন শেষ হবার পর নুরু গিন্নি হয়ে সবাইকে পরিবেশন করে শুরু করলো। এক লাইনে সবাই মিলেমিশে তারা খাওয়া শুরু করলো। ধুলোবালির কোরমা পোলাও আরও কাদার পিঠে, হ্যাঁ, মিশিয়ে খেয়ে তারা সবাই বললো বেজায় মিঠে হয়েছে। এই হচ্ছে তোমার, হ্যাঁ, অতিরিক্ত প্লাস সমস্ত গল্পের যে কবিতার প্রশ্ন উত্তর ভিডিও। তাই এই কারণে পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।